মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন আমাকে মেয়ে টিফিন বানাতে হবে। মেয়ে বলেছে স্যান্ডউইচ খাবে, খুব লাইট করেই বানিয়ে দেবো। ওই আর কি, দুটো পাউরুটির মাঝে একটু আলু দিয়ে খুব লাইট করে, ঝাল টাল খেতে পারে না, মানে পছন্দসই টিফিন করে দিলে পুরো টিফিন শেষ করে বাড়ি আসে। আর না যদি পছন্দ হয় ওই একটু খায়, বাকিটা পড়ে থাকে। তো ওই জন্য চেষ্টা করি ওর পছন্দ মতোই টিফিন বানিয়ে দেওয়ার। তো চলো, বানানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তোমরাই বলবে কেমন হয়েছে স্যান্ডউইচটা, ঠিক আছে? ছোট টিফিনটায় সস দিয়ে, আর এক হাতে ফোনটা ছিল আর এক হাতে করে কিছুতেই ঢাকনাটা আটতে পারছিলাম না। তো যাই হোক, অনেক চেষ্টার পর ঢাকনাটা দিলাম। তো এই যে মামামের টিফিন একদম রেডি। আর এদিকে দেখো মামাম ব্রাশ করছে, ফুল রেডি হয়ে গামছা দিয়ে ব্রাশ করছে যাতে জামা টামা না ভিজে যায়, কারণ সকালবেলা খুব ঠান্ডা লাগে। আর ওর পাপাই ওকে রোজ রেডি করিয়ে দেয়, আমাকে এদিকটা একদম দেখতেই হয় না। মা রেডি তুমি? হ্যাঁ বলছি, তুমি রেডি? টিফিনে কি দিয়েছি বলো তো? স্যান্ডউইচ। খেয়ে আসবে পুরোটা। কেন, বৃষ্টি হলে তোমার খুব মজা? স্কুল যেতে হবে না এই জন্য? স্কুল তো যেতেই। যেই শুনেছে আজকে বৃষ্টি হতে পারে, ওই জন্য ঘুম থেকে উঠে থেকেই বলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। মানে ওর স্কুল যেতে আজকে অতটা ভালো লাগছে না। কোনো বাচ্চারই বোধহয় সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল যেতে ভালো লাগে না, তাই না? ওদিকে দেখো, এদিকে আমি। টাটা, যাও। এখন একটা মজার ব্যাপার হয়েছে, আমার পিঠে ছিল মামামের স্কুলের ব্যাগটা। ওর পাপা বারবার চাইছে, কিন্তু আমি বুঝতেই পারছি না, কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন ব্যাগটা দিয়ে দিয়েছি, ও স্কুলে যাচ্ছে। এরকমটা হতেই পারে, তাই না বলো? গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ, মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু এলাম ছাদে। আজকে অনেক দিন পরে সুন্দর রোদ উঠেছে, মানে কাল থেকেই উঠছে, আজকে একদম সকাল থেকে উঠছে, বেশ ভালো লাগছে। আজকে অনেক কিছু কাচাকুচি করারও রয়েছে, আর আমরা একটু বেড়াতেও গিয়েছিলাম, ব্যাগপত্রগুলো রোদে দেওয়ারও রয়েছে। তো আমাদের ছাদে কিছু গাছ রয়েছে, চলো তোমাদের সেগুলো দেখাই। আগে আরো গাছ থাকতো, ফুলের গাছ, এখন ফুলের গাছটা একটু কম আছে, তারা দেখাচ্ছি। এগুলো কি গাছ বলতে পারবো না, কোনোটারই নাম জানি না, কিন্তু দেখো কি সুন্দর বোতল কেটে মাটি দিয়ে গাছ লাগিয়েছে। বেশ সুন্দর আইডিয়া, যারই আইডিয়া হোক বেশ ভালো আইডিয়া। এটা তো অ্যালোভেরা গাছ জানি, এই অ্যালোভেরা গাছ থেকে কদিন আগে একটা স্টিক বেরিয়ে কি সুন্দর ফুল হয়েছিল। আর এদিকে দেখো এই গাছে, এটা টমেটো গাছ, এই গাছে কত টমেটো হয়েছে ছোট ছোট। এদিকেও কিছু গাছ রয়েছে, আর এদিকে রয়েছে একটা কিউট পুঁই শাক গাছ, লতানো, কিন্তু এটা খাওয়া যায় কি জানি না। আর এখানে একটা অশ্বত্থ গাছ রয়েছে সাথে। আগে আরো অনেক অনেক সুন্দর সুন্দর গাছ থাকতো,
এখন নেই, সময়ের অভাবে সবাই করে উঠতে পারে না। আমার অবশ্য গাছ তেমন কিছু নেই, ইচ্ছা আছে পরের বছর শীতের সময় ভালো ভালো গাছ বসানোর। দেখা যাক কতটা কি করতে পারি। একজন দেখো মাথায় করে সবজি বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কি সবজি আছে বোঝা যাচ্ছে না উপর থেকে, ফুলকপিটা তো ভালোই বোঝা যাচ্ছে। এরকম রোজই কেউ না কেউ নিয়ে যায়। চলো, অনেকক্ষণ ছাদে কাটালাম, বেশ ভালো লাগলো। এবার ঘরে যেতে হবে, অনেক কাজ রয়েছে, এখনো বিছানা গুছানো হয়নি, অনেক অনেক কাজ রয়েছে। চলো যাওয়া যাক। মেয়েকে দিয়ে ও বাড়ি চলে এসেছে। এখন আমি ওকে স্যান্ডউইচ দেবো। আজকে একটু বেলাই হয়ে গেছে টিফিনটা দিতে। আজকে ওর ছুটি আছে, কারণ আজকে 23শে জানুয়ারি। ওইটা খাও, ওটা বসে খা, বসো না। কেমন হয়েছে বলো? ওইটা খাও, ওটা খাও, ওটা বেশি ভালো করে তেল দিয়ে করা। ভিডিও করছি বলে কিছুতেই বলবে না ভালো হয়েছে, ইচ্ছা করে বলছে বাজে হয়েছে। এত বদমাস। ভালো হয়েছে বলবে না। তাড়াতাড়ি করে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই মাম্মাম চলে আসবে। ওদের 2 ঘন্টা স্কুল যাওয়া আর আসা, মানে যেতে যেতেই আসার সময় হয়ে যায়। আর শীতের দিনে এত লেপ কম্বল হয়, গুছিয়ে গুছিয়ে পাগল হয়ে যায়। আর কম্বলের ওয়ার একদম থাকে না ভালোভাবে, রোজই ঠিক করতে হয়। তোমাদেরও কি এরকমটা হয়? কমেন্ট করে জানিও তো। এই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। এখন বাজে 11:45। মাম্মাম স্কুল থেকে চলে এসেছে। আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ছাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, ও 2-1টা ওর জামা কাপড় নিচের দড়িটায় দিয়ে দিচ্ছে। এরকম ও ছোটো থেকেই করে, যেগুলো ওর হাত পায়ে ও সেগুলো দেওয়ার চেষ্টা করে, ওর ভালো লাগে করতে। এখনও বায়না করছে বাইরে মাঠে সাইকেল চালাতে যাবে, তো যেতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, আর ওটাও চলে যাবে এখন না দিলে। বেরিয়ে পড়লাম মেয়ের সাথে, সাইকেল নিয়ে ও এখন মাঠে যাচ্ছে। চলো মাঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলে এসছি মাঠে। এখানে একটা স্লিপ, কিছু খেলার মানে ছোট পার্ক টাইপের করা ছিল, কিন্তু এখন সেগুলো ভেঙে গেছে, সারাইও নি। তো যাই হোক, ও আসলে সাইকেলটা চালাতে পারছে না, কারণ সাইকেলটা বারবার চেন পড়ে যাচ্ছে। আর এদিকে দেখো বাড়িটায় 3টে কুকুর রয়েছে, কুকুরগুলো কি কিউট তাই না? আর আজকে হচ্ছে নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি, তাই এই মাঠে পতাকা তোলা হয়েছে। তো আমি মাম্মামকে সেটাই দেখাচ্ছিলাম, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আজকে এই দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নম করো, করো, কপালে হাত দাও।
আর এই যে এই ছেলেটাকে দেখছো, মানে ও 1-এ পড়ে। ও মামামের সাইকেলটা দেখে ছুটে এসেছে, বলছে সাইকেলটা কি কিউট। তো ও বারবার বলছে সাইকেলটা চাপবে, কিন্তু সাইকেলটায় তো চেন পড়ে যাচ্ছে। তো কী করলো, সাইকেলটা দোকানে নিয়ে গিয়ে সারিয়ে নিয়ে এলো, সঙ্গে সঙ্গেই হয়ে গেল। এখন মাম্মাম খেলছে। ছোড়ো ছোড়ো ছোড়ো, শট মারো ওইদিকে। ও জাল জাল দিয়ে গলাবে, আমার দিকে শট মারো। শট মারো, শট মারো, শট মারো, আবার জাল দিয়ে গলাবে। পায়ে করে শট মারো, এটা কি রকম খেলা বলো তো? জাল দিয়ে গলিয়ে দেওয়া। এদিকে এদিকে, ওদিক দিয়ে জাল দিয়ে গলাও। মামাম স্কুল থেকে এসেই তো খেলতে চলে এসেছে। আজকে রান্না বান্না তেমন কিছু নেই, কালকে ফ্রাইড রাইসটা রয়েছে, আর ওর মতো একটু চিকেন রয়েছে। আর বাড়ি গিয়ে আমাদের একটু ফুলকপির তরকারি করে নেবো, একদম কষা কষা মতো। প্রচুর কাজ রয়েছে বাড়ি গিয়ে, আর ভিডিও করতে পারছি না। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।